الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ إيمانا وحكمة فأفرغه ثم أطبقه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরসীম দয়ার ইহসান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র দিন জুমার দিন শুক্রবার দিনে আল্লাহর ঘর মসজিদ তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার জন্য বসার জন্য কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
ধারাবাহিকভাবে যে আলোচনাটা চলতেছে ইসরা এবং মেরাজ নিয়ে, এই ইসরা এবং মেরাজ দুইটা ভিন্ন ভিন্ন বিষয়, কিন্তু দুটোটা একসাথে হয়েছে। গত সপ্তাহে ইসরা এবং মেরাজ নিয়ে দুইটা শিরোনাম উল্লেখ করেছি। প্রথমটা হলো ইসরা এবং মেরাজ কাকে বলে। এ প্রসঙ্গে কোরআন এবং হাদিস থেকে কয়েকটা দলিল দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় শিরোনাম হলো ইসরা, বিশেষ করে মেরাজ কখন সংগঠিত হয়েছে। এই প্রসঙ্গে 9টা দলিল দেওয়া হয়েছে। 6টা দলিল আল্লামা সুফিউর রহমান মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু আর রাহিকুল মাকতুমের মধ্যে নিয়ে আসছেন 6টা দলিল। আর 3টা দলিল তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে পাওয়া গেছে। এই 9টা দলিলের মধ্যে একটা দলিলের মধ্যেও ক্লিয়ার ভাবে, নিশ্চিত ভাবে, বিশুদ্ধ মত অনুযায়ী কোন ইমাম, কোন তাফসীরগণ, মুফাসসিরিন কেরাম ক্লিয়ার ভাবে বলে নাই 27শে রজব শবে মেরাজ। এই 9টা দলিলের মধ্যে শুধুমাত্র একটা দলিল আর রাহিকুল মাকতুমের মধ্যে আল্লামা মানসুর ফির রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। তাও তিনি সম্ভাব্য তারিখ দিয়েছেন যে 27শে রজব মেরাজ হওয়া সম্ভব। তাহলে এই 27শে রজব শবে মেরাজকে উদ্দেশ্য করে, 27 তারিখকে উদ্দেশ্য করে জিলাফি, সিন্নি, আরো কত রকমের কত কুসংস্কার বের হয়েছে এখন বর্তমানে, যেগুলো প্রাধান্য দলিল 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়া পবিত্র কোরআন দ্বারা প্রমাণ, পবিত্র হাদিস দ্বারা প্রমাণ, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। এও যেটা নিয়ে ইখতিলাফ, এটা নিয়ে নিশ্চিত না, শিওর না, ওইটা নিয়ে এখন টানাটানি। কত দুঃখজনক বিষয়। লাইলাতুল বারাত, শবে বারাত খুব গ্রহণযোগ্য, দলিল আকারে আছে হাদিসের মধ্যে, কিন্তু ওই লাইলাতুল কদর নিয়ে এত মাথা কামাই নাই। কিন্তু শবে মেরাজ নিয়ে অথচ এটা এই ব্যাপারে সন্দিহান, 27শে রজব এই ব্যাপারে সন্দিহান। কোন ইমাম কোন কিতাবের মধ্যে প্রাধান্য দিয়ে বলেন নাই যে 27শে রজব শবে মেরাজ, এটাই শিওর, এটা ভুল কথা। তবে কয়েকজন বলেছেন, তাও সম্ভাব্য তারিখ দিয়েছেন। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে এই লাইন শবে মেরাজকে 27শে রজব এমন ভাবে উদযাপন করা হয়, মনে হয় যেন এটা পবিত্র কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত। অর্থাৎ নামাজ আল্লাহ তাআলা আদেশ করেছেন, হাদিসের মধ্যে বলেছেন এই নামাজের কোনো গুরুত্ব নাই, যাকাতের কোনো গুরুত্ব নাই, হজের কোনো গুরুত্ব নাই, দান সৎকার কোনো গুরুত্ব নাই। শুধু আছে যে সমস্ত বিষয় নিয়ে ইখতিলাফ, যে সমস্ত বিষয় মুস্তাহাব, যেগুলোর দরকার নাই, ওইগুলোর টানাটানি করতেছে। যাই হোক, এই আলোচনা কত সপ্তাহ আলোচনা প্রাসঙ্গিক বললাম আর কি। এরপর 3 নম্বর শিরোনাম যেটা আজকের বিষয়, সেটা হলো কিছু কিছু বিষয় আলোচনা করতে হয় ওই বিষয়টা ভুল প্রমাণ করার জন্য, আর কিছু বিষয় আলোচনা করতে হয় ওই বিষয়টা সঠিক প্রমাণ করার জন্য। তো গত সপ্তাহে দুইটা শিরোনামের মধ্যে প্রথমটা ইসরা মেরাজের তারিখ, দ্বিতীয়টার মধ্যে মেরাজ কখন সংঘটিত হয়েছে এ নিয়ে দলিল দিলে দেওয়া হয়েছে। এখন এগুলা বলার উদ্দেশ্য হলো যে এই ভুল কথাকে, ভুল চিন্তাকে দূর করার জন্য। তো যেহেতু গত সপ্তাহে এটা নিয়ে আলোচনা করছি, এই জন্য আজকে এর মেরাজের কাহিনী বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। 3 নম্বর শিরোনাম, সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أبو ذر رضي الله تعالى عنه يحدث। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আবু যর গাফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে,
রাসূল বলেন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হঠাৎ করে আমার ঘরের ছাদের উপর দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামছেন। ফুরিজা আন সাকফি বাইতি, আমার ঘরের ছাদকে বিদীর্ণ করা হয়েছে। ও আনা বিমাক্কাতা, যে অবস্থায় আমি মক্কায় ছিলাম। ফাফারাজা সদরি ফানাসালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেছেন আমার ঘরের মধ্যে। ফাফারাজা সদরি সুম্মা গাসালাহু, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষকে বিদীর্ণ করে ফেলছেন। ফাফারাজা সদরি, বক্ষকে কি করছেন? বিদীর্ণ করে ফেলছেন। এরপর রাসূল বলেন সুম্মা গাসালাহু বিমাই জামজামা, এরপর ওই বক্ষ থেকে অন্তরটাকে বের করছেন, বের করে সমস্ত নাফাককে দূর করে বিমাই জামজামা, জমজম পানি দিয়া ওই অন্তরকে সুন্দর করে ধুয়ে আবার ওই আগের জায়গা রেখে দিয়েছেন। সুম্মা জাআ বিতাসতিম মিন যাবিন মুমতালিইন ঈমানান ওয়া হিকমাতান, এবং জান্নাত থেকে ঈমান হিকমত পরিপূর্ণ একটি স্বর্ণের থালা আমার কাছে নিয়ে আসা হলো। ফাআফরাগাহু, এরপর সেটাকে আমার অন্তরের মধ্যে দাফন করা হয়েছে। সুম্মা আতবাকাহু, এরপর আবার অন্তরকে আবার সুন্দর মতন ছিলে করে দিয়েছেন। বক্ষটা খুলছেন, খোলার পরে রাসূল হাদিসের মধ্যে আসছেন মিন সুগরাতি নাহরিহি ইলা শিরাতিহি, যে নাভি কণ্ঠনালীর নিম্নভাগ থেকে নাভির উপরিভাগ পর্যন্ত এটুকু জায়গা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেলছেন। চিনে ভিতর থেকে ওই কলবটাকে বের করে জমজম পানি দিয়ে ধুয়ে এটাকে আবার আগার স্থানে রেখে দিয়েছেন। এটাকে বলা হয় শক্কে সদুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদুর 4 বার হয়েছে, এর মধ্যে একবার হচ্ছে মেরাজ যাওয়ার সময়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে, ধারাবাহিক অনেক লম্বা হাদিস, মিশকাতুল মাসাবিহের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিহের 5850 নম্বর হাদিস, রাসূল বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না নাবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদাসাহুম লাইলাতান উসরিয়া বিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত সম্পর্কে বর্ণনা করতেছেন, উসরিয়া বিহি, যেই রাতে তাকে মেরাজে ভ্রমণ করানো হয়েছে। সুবহানাল্লাহ। যে রাতে রাসূলকে ভ্রমণ করানো হয়েছে, আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন, ওই রাত সম্পর্কে তিনি বলতেছেন বাইনামা ক্বালা ফিল হাতিমি ওয়া রুব্বামা ক্বালা ফিল হিজরি মুত্তাজিআন, আল্লাহর হাবিব বলেন আমি হাতিমি কাবার মধ্যে কাত হয়ে শুয়েছিলাম, অথবা বর্ণনাকারী বলেছেন হাতিম না হয় হিজির, কোন কোন বর্ণনা হিজির শব্দ ব্যবহার করেছেন, তবে হিজির হাতিম দুটোটা একই স্থান না। রাসূল বলেন ক্বালা বাইনামা ফিল হাতিমি মুস্তাজিআন, আমি হাতিমে কাবার মধ্যে কাত হয়ে শুয়েছিলাম। হাতিমে কাবার মধ্যে কি কাত হয়ে শুয়েছিলাম। তো এই অবস্থা এরপর রাসূল বলেন ইযা আতানি আতিন ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, এরপর আমার কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলো, আসার পরে আমার এখান থেকে এখান পর্যন্ত চিনি ফেলছেন। খুব ভয়ঙ্কর কথা না? এখান থেকে এখান পর্যন্ত রাসূল বলেছেন কিন্তু মা বাইনা হাযিহি ইলা হাযিহি, সাহাবা একরাম থেকে দেখাইছেন মা বাইনা হাযিহি ইলা হাযিহি, এখান থেকে এখান পর্যন্ত। তো সাহাবা একরাম ব্যাখ্যা করেছেন ইয়ানি মিন সুগরাতি নাহরাতিহি ইলা শিরাতিহি, যে কণ্ঠনালীর নিম্নভাগ থেকে নাভির উপরিভাগ পর্যন্ত, কণ্ঠনালীর নিচের ভাগ থেকে নাভির উপরিভাগ পর্যন্ত চিনে ফেলছেন। এরপর চিনার পরে ফাস্তাখরাজা কলবি, রাসূল বলেন আমার অন্তরকে বের করা হলো, অন্তর এটাকে ধুয়ে অন্তরকে বের করা হলো। সুম্মা উতিতু বিতাসতিম মিন যাহাবিন মামলুইন ঈমানা, এরপর জান্নাত থেকে ঈমানে পরিপূর্ণ একটি স্বর্ণের থালা আনা হলো। ফাগুসিলা কলবি, ওই স্বর্ণের থালা, ওই স্বর্ণের পানি দিয়ে আমার অন্তরকে ধোয়া হলো। আগে বলছে জমজম পানি দিয়ে, এখন বলতেছে
ওই জান্নাত থেকে আনা স্বর্ণের পাত্র যেটা ছিল ওইটা দিয়ে তার অন্তরকে ধোয়া হলো। এরপর রাসূল বলেন সুম্মা হুশিয়া সুম্মা উইদু, এরপর ওইটাকে সুন্দরভাবে ঈমানে পরিপূর্ণ করে, ওই অন্তরকে পরিপূর্ণ করে আবার আগের স্থানে রাখা হলো। এটা বের করেছেন, বের করে সুন্দর করে ঈমান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর হিকমত নূর দিয়ে পরিপূর্ণ করে আবার ওই আগের স্থানে রাখা হয়েছে। আরো বর্ণনা পাওয়া যায় ওয়া ফি রাওয়ায়াতিন সুম্মা গুসিলাল বাতানু বিমাই জামজামা। ওই যে আমি আগে বলছিলাম হাদিসটা কিন্তু আগেরটা অন্য হাদিস, বুখারী শরীফের হাদিস, আর এটা হচ্ছে মিশকাতুল মাসাবিহের হাদিস। সুম্মা ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনা পাওয়া যায় কি সুম্মা গুসিলাল বাতানু বিমাই জামজামা, জমজম পানি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে দেওয়া হলো। সুম্মা মুলিআ ঈমানান ওয়া হিকমাতান, যেটা ঈমান হিকমত পরিপূর্ণ ছিল। সুম্মা উতিতু বিদাবাতিন দুনাল বাগলি ওয়া ফাকাল হিমারি আবিয়াদা ইউকালু লাহুল বুরাক, এরপর আমার কাছে এমন একটি প্রাণী আনা হলো যেটা কচ্ছপ থেকে ছোট, গাধা থেকে বড়। কচ্ছপ থেকে কি একটু ছোট, দুনাল বাগলি ওয়া ফাকাল হিমারি, গাধা থেকে একটু বড়, আবিয়াদা সাদা, ইউকালু লাহুল বুরাক, এটাকে বলা হয় বোরাক। কি বলা হয়? বোরাক। বোরাক তো সবাই শুনছেন মনে হয়, ওর নাম শুনছেন না? ইউকালু লাহুল বুরাক, তাকে কি বলা হয়? বোরাক বলা হয়। এরপর রাসূল বলেন ইয়াদাউ খাতওয়াহু ইনদা কুসা তারফিহি। ওয়াজ মাঝখানে এরকম ঠিক না, এটা পরবর্তীতে করলে ভালো হয় না, এখন ওয়াজে ডিস্টার্ব হয়। একটু মুনাজাতের আগে বা নামাজের পরে দিলে ভালো, সবাই একটু মনে রাখবেন। যাই হোক, আচ্ছা, তাহলে রাসূল বলেন ইয়াদাউ খাতওয়াহু ইনদা কুসা তারফিহি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বোরাকটা রাসূল বলেন তার চোখের দৃষ্টি যেখানে পড়তো তার পা সেখানে পড়তো। সুবহানাল্লাহ, চোখের দৃষ্টি যেখানে যে পড়তো তার পায়ের কদম সেখানে গিয়ে পড়তো। এত দ্রুতগামী ছিল জান্নাত থেকে এই বোরাকটা। এরপর বোরাকের ব্যাপারে তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم উতিয়া বিল বুরাকি লাইলাতান উসরিয়া বিহি। ওই বুরাক সম্পর্কে রাসূল বর্ণনা করতেছেন যে বুরাকে করে রাসূলকে মেরাজে গিয়ে ভ্রমণ করানো হয়েছে। রাসূল বলেন, কি বলেন? মুল জামান মুসরাজান, ওই বুরাকটা ছিল, এটা কি বলা হয়? জিন, জিন ফোস, ওই ঘোড়ার উপরে যেটা রাখা হয় জিন ফোস আটা বাঁধন দিয়ে এটা সুন্দর করে রাসূল সামনে আনা হলো। এরপর রাসূল বলেন ফাস্তাসাবা আলাইহি, ওই বোরাকটা রাসূলকে উঠাতে একটু অনিয়া ফাঁস করলো, রাসূল উঠাতে একটু অনিয়া ফেস করলো। তখন ফাকালা লাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আবি মুহাম্মাদিন তাফালু হাদা, ওই বোরাক তুমি কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাজ করবা? তুমি কি যিনি আল্লাহর কাছে সবচেয়ে দামি, তুমি কি তার সঙ্গে কাজটা করবা? বোরাককে বলতেছেন। এরপর রাসূল বলেন, জিবরাইল বলতেছেন ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার শানে ওই মুহাম্মদ থেকে উত্তম কোন ব্যক্তি তোমার সওয়ারে আরোহণ করে নাই। সুবহানাল্লাহ, তুমি তাকে উঠাইতে অনিয়া পেশ করতেছ, যিনি তোমার ফিটে উঠবে আরোহণ করবে আল্লাহ তাআলা দরবারে তার থেকে সম্মানিত ব্যক্তি আর নাই। সুবহানাল্লাহ, আর আমরা সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এরপর রাসূল বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারফাদ আরাকান, এরপর ওই বোরাকটা যখন জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন এই কথা, তখন বোরাকটা গর্মত হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে যে হায় আমি কি করলাম এটা রাসূলের সাথে। দেখেন, একটা বোরাকের বিবেক, একটা পানির বিবেক আর কিছু মানুষের বিবেক থেকে ভালো, ঠিক না? কিছু কিছু মানুষের বিবেক রাসূলের ব্যাপারে আল্লাহর ব্যাপারে যখন তাদেরকে কোনো বিষয় স্পষ্ট ভাষায় কোরআন হাদিস থেকে দলিল দেওয়া হয় মানতে চায় না, কিন্তু একটা বোরাককে যখন জিবরাইল বলেছেন যে তোমার পিঠে এমন একজন ব্যক্তি আরোহণ করবে যিনি দুনিয়ার বাদশা, আসমানের বাদশা, যার সম্মান
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তুমি তাকে আরোহণ করাইবা। তখন বুরাক লজ্জিত হয়ে গেছে যে আমি এত মহান ব্যক্তিকে আমার পিঠে উঠাই নাই, এর থেকে লজ্জিত হওয়ার আর কি আছে। এরপর রাসূল বলেন ফাহুমিলতু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি ওই বোরাকের উপর আরোহণ করলাম। ফান্তালাকা বি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা তাসামাআদ দুনিয়া। রাসূল বলেন, যখন আমরা ওই বোরাকের উপর উঠলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত নিয়ে গেছেন। দুনিয়ার আসমান মানে প্রথম আসমান। এরপর বলা হলো ফাস্তাফতাহা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি প্রার্থনা করেছেন। কিলা, প্রথম আসমানের ফেরেশতারা বলল, মান হাদা, কে আসছে, কে তুমি, কে? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল। কিলা, তখন আবার প্রশ্ন করা হলো, মান মাআকা, তোমার সঙ্গে কে? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা, আবার প্রশ্ন করা হলো, উরসিলা ইলাইহি, তাকে কি এখানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিনা? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাআম। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে। কিলা, তখন বলা হলো, তখন ওই সমস্ত ফেরেশতা তখন একসঙ্গে বলল, মারহাবান বিহি, তাকে ধন্যবাদ। ফানিমাল মাজিউ জাআ, কতই না উত্তম আগমনকারী আগমন ঘটেছে আসমানের মধ্যে। আল্লাহু আকবার, কতই না উত্তম ব্যক্তি আসমান আগমন করেছে। তারা সবাই রাসূলকে সুসংবাদ দিতে, সম্ভাষণ দিতে বলতে লাগলো। ফালাম্মা খালাস্তু ফিহা, রাসূল বলেন, এর আগে আরেকটা কথা, ফালাম্মা ফুতিহা, যখন আসমান দরজা খুলে দেওয়া হয়েছে, যখন বলছে যে মুহাম্মদকে এখানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতা কোন আসমান দরজা খুলে দিয়েছে। দেওয়ার পর ফালাম্মা খালাস্তু ফিহা ফাইযা ফিহা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল বলেন, যখন আমি প্রথম আসমানের মধ্যে পৌঁছলাম, তখন সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাযা আবুকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জিবরাইল বলেন, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। আল্লাহর হাবিব বলেন, ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালাম, আমি তাকে সালাম করলাম, পরবর্তীতে সে আমাকে সালাম করলো। যখন রাসূল আদমকে আলাইহিস সালামকে সালাম করেছেন, আদম আলাইহিস সালাম ওসমান তাকে সালাম করেছেন। এরপর বলছেন কি জানেন? বলছেন, মারহাবান বিহি নি'মাল মারহাবান বিহি, যে তাকে সুসংবাদ, উত্তম নবীর আগমন উত্তম, যে তাকে সুসংবাদ, মারহাবান বিল ইবনিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি। তখন আদম আলাইহিস সালাম বললেন, সুসংবাদ, সম্ভাষণ, উত্তম সন্তান উত্তম নবীর জন্য। সুম্মা সাইদা বি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা সামাইস সানিয়া, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে সেখানে ফাস্তাফতাহা, দরজা খোলার অনুমতি চাইলো। কিলা, তখন ফেরেশতা তখন বলল, মান হাদা, কে? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। মান মাআকা, তোমার সঙ্গে কে? আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকিল, আবার প্রশ্ন করা হলো, ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে কি এখানে আনার অনুমতি দেওয়া হয়েছে কিনা? ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাআম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে। ওয়াকিল লাহু, তখন বলা হলো, ফেরেশতা তখন একসঙ্গে বলল, মারহাবান বিহি, তার প্রতি ও সাদর সম্ভাষণ। ফানিমাল মাজিউ জাআ,
তার আগমন কতই না উত্তম, তার আগমন কতই না উত্তম। তখন এই কথা বলার পরে রাসূল বলেন ফাফুতিহা, তখন দ্বিতীয় আসমান দরজা খুলে গেল। ফালাম্মা খালাস্তু ফিহা ইযা ফাইদা ফিহা ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। যখন দ্বিতীয় আসমান দরজা খোলা হলো, তখন দ্বিতীয় আসমানের মধ্যে আমি ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। ওয়া হুমা ইবনা খালাতিন, তারা পরস্পর ছিল খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরস্পর খালাতো ভাই ছিল। قال جبريل عليه الصلاة والسلام هذا عيسى وهذا يحيى, ইনি হচ্ছেন ঈসা আর উনি হচ্ছেন ইয়াহইয়া। ফাসাল্লিম আলাইহিমা, আপনি তাদেরকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহিমা, আল্লাহর হাবিব বলেন যখন আমি তাদেরকে সালাম করলাম তখন তারাও ফারাদ্দা, তারাও ফুরা সালাম করলাম আমাকে। তখন তারা কি বলল যে মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, যে উত্তম নবীর জন্য সাদর সম্ভাষণ, উত্তম নবীর জন্য উত্তম ভাই। বিন নাবিয়্যিস সালিহি, আদম আলাইহিস সালাম বলেছেন কিন্তু বিল ইবনিস সালিহি, যে উত্তম সন্তান। আর ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কি উত্তম ভাই এবং উত্তম নবীর জন্য সাদর সম্ভাষণ। সুম্মা সুইদা বি ইলা সামাইস সালিসাতি, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে যাত্রা করলেন। ওয়াকিলা ফাস্তাফতাহা, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দরজা খোলার অনুমতি চাইলেন। ওয়াকিলা, তখন ফেরেশতারা বলল মান হাযা, তুমি কে? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল বলেছে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান মাআকা, তোমার সঙ্গে কে? ক্বালা মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকিলা, প্রশ্ন করা হয়েছে আবার ওয়াকাদ বাআসা ইলাইহি, তাকে কি এখানে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিনা? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাআম। ওয়াকিলা লাহু, তখন সবাই বলছে একসাথে, যখন সবাই তুমি প্রশ্ন করা আগে যে তুমি কে, তোমার সঙ্গে কে আছে, কেন আনছো, আল্লাহ অনুমতি দিছে কিনা, যখন অনুমতি দেওয়ার কথা শুনে তখন সঙ্গে সঙ্গে বলে ওয়াকিলা লাহু মারহাবান বিহি ফানিমাল মাজিউ জাআ, তার প্রতি সাদর সম্ভাষণ, কতই না উত্তম তার আগমন, কতই না উত্তম তার এখানে আসা সফরটা। ফাফুতিহা, এরপর তৃতীয় আসমান দরজা খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু ফিহা ইযা ফাইদা ফিহা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সন্তানদেরকে কেউ নাই, একটু একটু ইয়ে করেন, ওয়াজের সমস্যা হয়, তুমি একটু বসো। আচ্ছা, তাহলে তৃতীয় আসমানের মধ্যে রাসূল গেছেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেছেন, জিবরাইল বলেছেন যে উনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহি ফালাম্মা ফাসাল্লামতু আলাইহি, এরপর জিবরাইল বলেন যে নবী আপনি তাকে সালাম করুন, তখন আমি তাকে সালাম করলাম। ফারাদ্দাস সালাম, তারপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সালাম করেছেন। ওয়াকিলা বলেছেন মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, মারহাবা সম্ভাষণ, উত্তম ভাই উত্তম নবীর জন্য। সুম্মা সুইদা ইলা সামাইর রাবিআতি, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে চতুর্থ আসমানের দিকে রওনা হলেন। ফাস্তাফসাহা, চতুর্থ আসমান দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। কি হলো? অনুমতি চাওয়ার পরে রাসূল বলেন যে কিলা, তখন জিজ্ঞাসা করা হলো মান হাদা, তুমি কে? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল বলেছেন আমি জিবরাইল। ওয়াকিলা লাহু, আবার প্রশ্ন করা হয়েছে মান মাকা, তোমার সঙ্গে কে, তোমার সঙ্গে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকিলা, আবার প্রশ্ন করা হয়েছে ওয়াকাদ বাআসা ইলাইহি, আসমানে আসার জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে কিনা? ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাআম, যে অনুমতি দেওয়া হয়েছে। তখন ফেরেশতা একসঙ্গে বলল ওয়াকিলা লাহু মারহাবান ফানিমাল মাজিউ জাআ, তার জন্য সাদর সম্ভাষণ, কতই না উত্তম তার আগমন। যিনি বিশ্বনবী, যার পাওয়ার, যার অস্তিত্ব,
যাকে আল্লাহ তাআলা সমস্ত নবী সমস্ত উম্মতদের থেকে প্রধান বানিয়েছেন, তিনি গিয়ে উপরে যে আসমানের জিব্রাইল, আচ্ছা বলেন তো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে সবাই উপরে আমির। আর নবীদের মধ্যে মানুষদের মধ্যে সবচেয়ে মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, কথাটা ফাঁসঙ্গি বলতেছি, এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে একজন ফেরেশতাদের প্রধান, একজন নবীদের প্রধান, সমস্ত আশরাফুল মাখলুকাতের প্রধান, তারা গিয়ে আসমানে উম্মত চাইতেছেন। দেখেন, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর আইনের কাছে যত বড় কিছু হোক না কেন, যত বড় কিছু হোক না কেন, আল্লাহর আইনের কাছে তারা অনুমতি চাইতেছে। এখান থেকে শিক্ষা পাওয়া যে অনুমতি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন মানুষের ঘরে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার আগে অনুমতি চাওয়া হলো এটা রাসূলের সুন্নাত, রাসূল নির্দেশ দিয়েছেন। অনুমতি ছাড়া তোমরা কারো ঘরে প্রবেশ করবে না। যাই হোক, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল বলতেছেন, সুম্মা, রাসূল বলেন, সুম্মা সুইদা বি ইলা সামাইল খামিসা। এরপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে পঞ্চম আসমানে গেছেন। ফাস্তাফতাহা, তখন পঞ্চম আসমানে গিয়ে রাসূল বলেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইছেন। প্রত্যেক আসমানে একই অবস্থা। এখন হাদিসের কারণে কথাগুলো বলতে হচ্ছে, প্রত্যেক আসমানে একই কথা। মান হাদা, তুমি কে? ওমান মাকা, তোমার সঙ্গে কে? ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে কিনা? সবগুলো উত্তর নাম, যে হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ, আমি জিব্রাইল, আল্লাহ তাআলা মুহাম্মদকে আমার সঙ্গে এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে। ফাফতিহা, এরপর যখন এই কথা বলেছেন তখন ফেরেশতা কথা খুলে দিয়েছে। তারপর ফালাম, নবীজি বলেন, ফালাম্মা খালাসতু ফিহা, যখন সেখানে প্রবেশ করলাম, সেখানে দেখলাম হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ। ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসাল্লিম আলাইহি, জিবরাইল বলতেছেন, হে নবী, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লিম আলাইহি, ফাসাল্লামতু আলাইহি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে সালাম করলাম। সালাম করার পরে তখন সে বলছে, ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালাম, পুনরায় হারুন আলাইহিস সালাম আবার সালাম দিয়েছেন তাকে। ওয়াকিল লাগাও, তাকে বলেছেন, মারহাবান বিল্লাহিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, সাদর সম্ভাষণ উত্তম ভাই উত্তম নবীর জন্য। সুম্মা সুইদা বি ইলা সামাইস সাদিসা, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে 6 নম্বর আসমানের দিকে যাত্রা শুরু করেছে। ফাস্তাফতাহা, মান হাদা, ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াকিলা মান মাআকা, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাআম। এগুলো আগের কথাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গেছেন, দরজা খোলা হয়েছে, নবীজি বলেন, ওয়ালাম্মা খালাসতু ফিহা ফাইদা ফিহা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আমি 6 নম্বর আসমানে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম সাক্ষাৎ হলো। ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল বলেন, হাযা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি, জিবরিল বলেন, হে নবী, আপনি তাকে সালাম করুন। এরপর নবীজি বলেন, আমি তাকে সালাম করলাম। ফারাদ্দাস সালাম, এরপর সালাম করার পরে মূসা আলাইহিস সালাম পুনরায় আবার সালাম করেছেন। ওয়াকিল লাগাও, তাকে বলল, মারহাবান বিল্লাহিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি। এরপর বলছেন মূসা আলাইহিস সালাম যে উত্তম সাদর সম্ভাষণ উত্তম ভাইয়ের জন্য, উত্তম নবীর জন্য। সবাই স্বাগতম দিয়েছেন। স্বাগতম দিতে 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 আল্লাহ তাআলার কাছে গেছেন। কত সম্মানিত, কত মহত্ব, কত ব্যক্তিত্ব, কত শ্রেষ্ঠত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ফালাম্মা জাওয়াজতু, এরপর যখন আমি মূসা আলাইহিস সালামের কাছ থেকে অতিক্রম করে উপরে যাচ্ছিলাম, এমন অবস্থায় বাকা মূসা আলাইহিস সালাম কাঁদতেছেন, কাঁদতে শুরু করছেন। ওয়াকিলা, তাকে জিজ্ঞাসা করা হলো, মা ইউবিকা, আপনার কাঁদার উদ্দেশ্য কি? মূসা আলাইহিস সালাম বলছেন, আবেকি লিআন্না গুলামান, যে আমার কাঁদার উদ্দেশ্য হলো যে
বুইসা বাদি, আমার পরে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি কাসীরা, যার উম্মত অধিক জান্নাতে প্রবেশ করবে। কি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি জান্নাতে যাবে কারা? উম্মতে মুহাম্মাদি। তখন মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন যে নবীকে আমার উপরে প্রেরণ করা হয়েছে, কিন্তু আমার উম্মত থেকেও জান্নাতে প্রবেশ বেশি করবে কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরপর সুম্মা সাইদা ইলাস সামাইস সাবিআ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর জিবরাইল আমাকে নিয়ে সপ্তম আসমানে গেছেন। যাওয়ার পর ফাস্তাফতাহা কিলা মান হাদা, ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কিলা মান মাআকা, ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাআম। আগের কথায় যে রাসূলকে এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে কিনা? মুসলিম অনুমতি দেওয়া হয়েছে। ওয়া কিলা, তখন তারা বলল, মারহাবান বিহি ফানিমাল মাজিউ জাআ, কতই না উত্তম তার আগমন আসমানের মধ্যে, তার প্রতি সাদর সম্ভাষণ। এরপর নবী বলেন, ফালাম্মা খালাস্তু ফিহা ফাইদা ফিহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর নবীজি বলেন, যখন আমি সপ্তম আসমানে প্রবেশ করলাম, তখন দেখলাম সেখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসাল্লিম আলা হাদা আবুকা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হচ্ছেন তোমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আমাদের জাতি পিতা। কি জাতি পিতা? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম করছেন। ফারাদ্দাস সালাম, তখন তিনি আবার সালাম করছেন। সালাম করার পর বলেছেন, সুম্মা ক্বালা মারহাবান বিল ইবনিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, সাদর সম্ভাষণ উত্তম সন্তানের জন্য, উত্তম নবীর জন্য। প্রথমে আদম আলাইহিস সালাম কি বলেছেন? উত্তম সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন উত্তম সন্তান। আর ভিতরে সমস্ত নবীগণ বলেছেন উত্তম ভাই, উত্তম নবী। তার মানে আদম আলাইহিস সালাম আদি পিতা, এই হিসাবে হে প্রসঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদমের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, এবং জাতি পিতা, এই কারণে ইব্রাহিম সালাম তার পিতা। যাই হোক, এরপরে বহুত লম্বা হাদিস, হাদিসটা অনেক বিশাল হাদিস। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে রজব মাসের যেই আলোচনাটা হয়েছে, প্রথমে যে দলিল দেওয়া হয়েছিল যে 27 রজব শবে মেরাজকে উদ্দেশ্য করে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কার চালু হয়ে গেছে, ফরজ নামাজ যেগুলা আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাকাত ফরজ, নামাজ ফরজ, হজ ফরজ, নাশতা করা না, ইসলামের বিধিবিধান মানার কোনো টেনশন নাই, তাদের কোনো এর প্রতি কোনো তার কোনো খেয়াল নাই। কিন্তু একটা ইখতিলাফের বিষয়, যে বিষয় নিয়ে সমস্ত ইমাম, সমস্ত উলামা কেরাম ইখতিলাফ করেছেন, সেই বিষয়কে তারা নিশ্চিতভাবে মনে করে ওই দিন রোজারাকে আমল করে। ঠিক না? 27 রজব শবে মেরাজ নিশ্চিতভাবে কোনো ইমাম, কোনো উলামা কেরাম, কোনো বড় ব্যক্তিত্ব বলে নাই। হ্যাঁ, তবে কয়েকজন বলেছেন এদের উপর হাওলা করে, এবং কি কোনো ইমাম কারো উপর প্রাধান্য দিয়ে বলেন নাই যে নিশ্চিতভাবে, শিওর ভাবে এই তারিখে শবে মেরাজ হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলা বোঝার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।